আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন সবকিছু অন্ধকার মনে হয়েছে, বা এমন কোনো সময় ছিল যখন আপনার মনে হয়েছিল আপনি একা, নিঃস্ব বা একেবারেই হারিয়ে যাচ্ছেন? জানেন কি, এ ধরনের অনুভূতি আসলে কিছু গভীর লক্ষণের চিহ্ন হতে পারে, যা নির্দেশ করে যে আপনি কোনো অন্ধকার পথের দিকে এগোচ্ছেন। সেগুলি হতে পারে আপনার চিন্তা, আপনার কাজ বা আপনার সম্পর্কের মধ্যে এমন কিছু যা আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি এই লক্ষণগুলো বুঝতে পেরেছেন? যদি এর উত্তর না হয়, তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। আমি আপনাদের জানাবো 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ, যেগুলো আপনাকে সতর্ক করবে যে আপনি অন্ধকার পথে যাচ্ছেন। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন লক্ষণগুলো সেই অন্ধকার পথের দিকে নিয়ে যেতে পারে। প্রথম লক্ষণটি হলো, আপনার অন্তরে শান্তি এবং প্রশান্তি হারিয়ে গেছে। যখন আপনার অন্তর থেকে সব ধরনের শান্তি ও প্রশান্তি চলে যায় এবং আপনি মনোসংযোগ ও আধ্যাত্মিক শান্তির অভাব অনুভব করেন, তখন এটা একটি বড় সংকেত হতে পারে যে আপনি অন্ধকার পথে চলে যাচ্ছেন। আলো আমাদের শান্তি ও শান্তির উৎস। যখন আমরা আলোর সাথে সঠিক সম্পর্ক বজায় রাখি, তখন আমাদের অন্তরে সুখ এবং প্রশান্তি থাকে। কিন্তু যদি আমরা আল্লাহকে ভুলে যাই, ইবাদতের গুরুত্ব না বুঝে দুনিয়াবি বিষয়গুলোর পেছনে ছুটতে থাকি, তখন আমাদের মন শান্তি হারাতে শুরু করে। আপনি যদি অনুভব করেন যে আপনার হৃদয়ে শান্তি নেই, আপনিই বুঝবেন আপনি ভুল পথে চলছেন। এমন পরিস্থিতিতে আপনি যখন আর আল্লাহর প্রতি খুশি ও আস্থাশীল হন, তখন আপনার জীবন অন্ধকারে প্রভাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে আপনি যখন আর আল্লাহর প্রতি খুশি এবং আস্থাশীল নন, তখন আপনার জীবন অন্ধকারে প্রবাসিত হচ্ছে। 2. সত্য ও ন্যায়ের প্রতি অবহেলা। যদি আপনি দেখতে পান যে আপনি সত্যের প্রতি অসতর্ক হয়ে গেছেন, অন্যদের প্রতি অবিচার করছেন, অথবা আপনার কাজের মধ্যে ন্যায়ের গুরুত্ব হারিয়ে ফেলছেন, তাহলে এটা প্রমাণ করে যে আপনি অন্ধকার পথে পা বাড়িয়েছেন। আল্লাহ বলেন, সত্যি আল্লাহ ন্যায় ও সততার পথে চলতে আদেশ দিয়েছেন। যখন আপনি অন্যদের ওপর অবিচার করেন, আপনার হৃদয়ে কোনো একরকম অশান্তি বিরাজ করে এবং আপনি অন্ধকার পথে হেঁটে যাচ্ছেন। প্রতিটি মানুষ যখন সত্য এবং ন্যায়ের পথে চলতে ব্যর্থ হয়, তখন তার আত্মাকে দূষিত করে এবং জীবনকে আরও অন্ধকার করে দেয়। আপনি যদি অন্যদের সাথে অসততা, মিথ্যাচার বা ন্যায় বিচার থেকে দূরে থাকেন, তবে বুঝবেন আপনি ভুল পথে চলছেন। 3 নম্বর লক্ষণটি হচ্ছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে গেছে। যখন আপনি নিজের ধর্মীয় দায়িত্বগুলো অগ্রাহ্য করতে থাকেন, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক দুর্বল হয়ে যায় এবং আপনি তার কাছে ফিরে যেতে অস্বীকার করেন, তখন আপনার জীবন অন্ধকারে প্রভাবিত হতে শুরু করে। আপনি যখন নামাজ পড়া, রোজা রাখা বা আল্লাহর স্মরণ করা বন্ধ করেন বা তা করতে মনোযোগী না হন, তখন আপনার মধ্যে আধ্যাত্মিক দুর্বলতা তৈরি হয়। এই দুর্বলতা মানুষের মনকে এক ধরনের অস্থিরতা এবং অশান্তির দিকে পরিচালিত করে। যখন আপনি আল্লাহকে ভুলে যান, তখন আপনার জীবনে আধ্যাত্মিক অন্ধকার পৃষ্ঠপোষকতা পায়। পরিশেষে আল্লাহর প্রতি আপনার প্রেম ও আনুগত্য যদি কমে যায়, তাহলে এটি আপনাকে আরও অন্ধকারে ডুবিয়ে ফেলবে। 4 নম্বর লক্ষণটি হচ্ছে, পাপের প্রতি আকর্ষণ। আপনি যদি দেখতে পান যে পাপ ও অশ্লীলতার প্রতি আপনার আগ্রহ বেড়ে যাচ্ছে, তবে এটি একটি বড় সংকেত যে আপনি অন্ধকার পথে চলে যাচ্ছেন। কোনো সময় পাপ বা অন্যায় কাজকে স্বাভাবিকভাবে নেওয়া শুরু করা বা সেগুলোতে নিজেকে জড়িয়ে ফেলা আমাদের অন্তরে আল্লাহর প্রতি ভয় ও শ্রদ্ধা কমিয়ে দেয়। যখন পাপের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়, তখন আপনি জানবেন যে আপনি মন্দ পথের দিকে এগিয়ে যাচ্ছেন। পাপ থেকে বিরত থাকার চেষ্টা না করা বা আল্লাহর নির্দেশনা অনুসরণ না করা, অর্থাৎ নিজের অবক্ষয় ঘটানো, এগুলো আপনার জীবনকে অন্ধকারে পরিণত করবে। আপনি যদি জানেন যে পাপ হচ্ছে, তবুও তা করে যাচ্ছেন, তখন বুঝবেন যে আপনি অন্ধকার পথে চলে যাচ্ছেন। 5 নম্বর লক্ষণটি হচ্ছে, অসঙ্গতি ও ইসলামী নীতির বিরুদ্ধে আচরণ। আপনি যদি এমন কোনো কাজ করতে থাকেন যা ইসলামী নীতির বিপরীতে, তবে এটা একটি সংকেত যে আপনি অন্ধকার পথে চলছেন। ইসলামের নিয়ম নীতি থেকে বিচ্যুতি হওয়া
ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবন না কাটানো এবং কোনো বিষয়ে পাপের দিকে ঝুঁকে পড়া, এর মানে হচ্ছে আপনি অন্ধকার পথে প্রভাবিত হচ্ছেন। যখন আপনি ইসলামী জীবনযাত্রার মৌলিক নীতিগুলো থেকে দূরে সরে যান এবং দুনিয়ার মোহে পড়ে ধর্মীয় মূল্যবোধের প্রতি অবহেলা করতে থাকেন, তখন এটি আপনার আত্মাকে দূষিত করে এবং জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। জীবন যদি ইসলামী মূলনীতির সঙ্গে সম্পূর্ণ না হয়, তাহলে তা আপনাকে সৎ পথ থেকে বিচ্যুত করবে এবং অন্ধকারের দিকে নিয়ে যাবে। তো আপনি কি এগুলো নিজের মধ্যে অনুভব করেছেন? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে যে আপনি এখনো সচেতন আছেন এবং সত্যের পথের দিকে ফিরে আসতে পারবেন। অন্ধকার পথ আমাদেরকে ধীরে ধীরে অন্ধকারে নিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ আমাদের পথ প্রদর্শক এবং তার কাছেই আমাদের সঠিক দিশা খুঁজে পাওয়ার ক্ষমতা রয়েছে। সুতরাং আপনি যদি এই লক্ষণগুলোর মধ্যে কোনো কিছু দেখতে পান, এখনই সেগুলোর উপর কাজ করা শুরু করুন। মনে রাখবেন, জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, আল্লাহর হুকুম এবং আপনার সঠিক ইচ্ছাশক্তি দিয়ে আপনি সব অন্ধকার দূর করে আলোর দিকে এগিয়ে যেতে পারবেন। নিজের দিকে তাকান, নিজের আত্মবিশ্বাস ফিরে পান এবং সঠিক পথে ফিরে আসুন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।